ট্যারেন্টুলা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দেখা মিলল এই বিরল মাকড়সার। এই নামটা ট্যারেন্টুলা, এর মধ্যে এক অজানা শিহরণ আছে। বড় আকৃতির, ঘন লোমে আচ্ছাদিত এই মাকড়সার প্রজাতি থেরাফোসিডি পরিবারের অন্তর্গত। যদিও ট্যারেন্টুলাকে অনেকেই ভয়ঙ্কর বলে মনে করেন, তবে বাস্তবে অধিকাংশ ট্যারেন্টুলা মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়, বরং এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় নিঃশব্দ সৈনিকের মতো কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গের কিছু বিশেষ অঞ্চলে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বনাঞ্চলে ট্যারেন্টুলার উপস্থিতি ইতিপূর্বেই নথিভুক্ত হয়েছে। এই অঞ্চলে বিশেষত চাইলোব্র্যাকিস এবং দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ে হ্যাপ্লোক্ল্যাটাস গণভুক্ত কয়েকটি প্রজাতি পাওয়া গেছে, যাদের বেশিরভাগই মাটির নিচে গর্ত করে বসবাস করে। এদের লেগ স্প্যান প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। স্বভাবে এরা নিঃসঙ্গ, এরা সাধারণত নকচার্নাল বা নিশাচর, এবং এরা খুব সিনসিয়ার, খুব সতর্কপ্রবণ, এবং মানুষের থেকে এরা স্বভাবতই দূরে থাকতে চায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম ট্যারেন্টুলা দেখা পাওয়া যায় কোভিড অতিমারির সময় 2020 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় এক আবাসনে ঘরের চৌকাঠের মধ্যেই প্রথম দেখা পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে ছবি তুলে সেটাকে অভিজ্ঞ বিশেষজ্ঞ, যারা প্রাণীবিজ্ঞান বিশেষজ্ঞ, তাদের সঙ্গে কথা বলে আমি জানতে পারি যে এটাই ট্যারেন্টুলা। সেই থেকে কৌতূহল জন্ম নেয়। আবার এর প্রায় 5 বছর পর এই 2025-এ গত 2রা জুন আবার ট্যারেন্টুলা দেখা মেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাইকেল স্ট্যান্ডে। এই মুহূর্তটা আবার ক্যামেরা বন্দী হয়, এবং এরপর এটাকে নিয়ে আরও পড়াশোনা শুরু হয়। দেখা যায় এদের বৈশিষ্ট্য, এদের গায়ে মোটা ও ঘন লোম আছে, লম্বা পা, বড় শরীর। এরা মাটির নিচে গর্ত করে বসবাস করে। এরা স্বভাবতই, যেমন দেখেছি, নিঃসঙ্গ এবং নিশাচর বা রাতচর স্বভাবের হয়ে থাকে। ট্যারেন্টুলা কিন্তু কোনো আতঙ্ক নয়, এটা একটা বিস্ময়ের বার্তা। ট্যারেন্টুলার কামড় সাধারণত বিষাক্ত হলেও এটা প্রাণঘাতী কখনোই নয়, তবে এর জন্য তীব্র ব্যথা বা অ্যালার্জি হতে পারে। এরা যেহেতু লাজুক এবং আত্মরক্ষার্থে আক্রমণ করে, তাই ট্যারেন্টুলা স্বভাবতই আগ্রাসী নয়। গবেষণা ও সংরক্ষণ। পশ্চিমবঙ্গে ট্যারেন্টুলা নিয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এদের উপস্থিতি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যের ইঙ্গিত বহন করে। শহরের প্রান্তে এদের দেখা মানেই আশেপাশে এখনও কিছুটা প্রাকৃতিক পরিবেশ টিকে আছে। এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি সবসময় আমাদের পাশে আছে, শুধু দরকার খেয়াল করে দেখা এবং অভিজ্ঞতা অর্জন করা। জীববিজ্ঞানের চত্বরে এমন দৃশ্য শুধু শিক্ষার নয়, সচেতনতার এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ধন্যবাদ।